অয়ন রায়চৌধুরী নামটা এতটাই ভারী কি যেন মনে হবে কোনো নামি দামি ব্যবসায়ী ঘরানার বংশধর। কিন্তু আমরা যে অয়ন চৌধুরীর কথা বলছি তার শরীরে রন্ধ্র রন্ধ্র থেকে প্রতি মুহূর্তে ঝরে পড়ছে অসহায়তা। সে বড়লোক পরিবারের জামাই হলেও বাড়ির চাকর বাকররা পর্যন্ত তার অবস্থা দেখে ঠোঁট উল্টে বলে, তোমার দুঃখ কষ্ট চোখে দেখা যায় না, কখনো টাকার দরকার পড়লে বলো। সাধারণত অয়নের মতো বড়লোক বাড়ির জামাইরা দামি গাড়ি চড়ে গোটা শহর ঘুরে বেড়ায় কিংবা কোনো নামি নাইট ক্লাবে গিয়ে পয়সা ওড়ায়, কিন্তু অয়নের জীবনে এসব সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ছিল না। থাকার মধ্যে তিনটে বিষয় ওর জীবনে ছিল। 1, লাঞ্ছনা। 2, প্রচুর লাঞ্ছনা। 3, প্রচুর লাঞ্ছনার উপর লাঞ্ছনা। আর হ্যাঁ, মাঝে মাঝে যখন সে দেখতো কোনো রিচ হাজবেন্ড বউকে দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, তখন সে মনে মনে বলতো, একদিন আমারও সময় আসবে, তখন আমিও দামি স্যুটবুট পরে এরকমই দামি একটা রেস্টুরেন্টে আমার বউ শ্রীমন্তীকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে আসবো। আর যখন ও আমার গলা জড়িয়ে ধরে রোমান্টিক গানের সাথে একটা ডুয়েট ডান্স করবে, তখন তো রেস্টুরেন্টে থাকা সব বড় লোকদের চোখ একেবারে ধাঁ দিয়ে যাবে। ভাবতে ভাবতে ঘুমের মধ্যেই অয়ন কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরলো বুকের মাঝে। আর তখনই অয়নের ফোনটা বেজে উঠল। ঘুমটা ভেঙে হন্তদন্ত হয়ে উঠে বসে অয়ন দেখলো দিশা ফোন করেছে। দিশার নম্বরটা দেখা মাত্রই অয়নের মন থেকে সব রং যেন উড়ে গেল। দিশা ওর স্ত্রী শ্রীমন্তীর কাজিন। সত্যি বলতে কি, মেয়েটা কোনো সময় অয়নের সাথে ভালো করে কথা বলে না, সর্বক্ষণ অয়নকে নিন্দে মন্দ আর ছোট করতে ব্যস্ত থাকে। অয়ন বেজার মুখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলল, কি হলো অয়নদা, ফোনটা তুলছিলে না কেন? সামান্য একটা কল রিসিভ করতেও এত সময় লাগিয়ে দাও তুমি? দিশার কথায় অয়ন জবাব দিল, না না দিশা, আসলে আমি। কিন্তু অয়নকে মাঝপথে থামিয়ে দিয়েই দিশা বলল, যাই হোক, আগে আমার কথাটা শোনো, আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কে জুয়েলার্সে আমার একটা নেকলেস ঠিক করতে দেওয়া ছিল, দোকানের মালিককে ফোন করে দিয়েছি, তুমি শুধু গিয়ে নেকলেসটা নিয়ে চলে আসবে, ব্যাস। দিশার কথা শেষ হতেই অয়ন বলল, কিন্তু দিশা, আমার তো সময় হবে না, আমাকে ব্যাংকে যেতে হবে। অয়নকে শেষ করতে না দিয়েই দিশা টন্ট করে উঠল, মন অয়নদা, খেয়ে পড়ে পিছে তো আছো আমাদের দয়াতেই, আমাদের ফ্যামিলির টাকায়, তাই এসব অ্যাটিটিউড মার্কা কথাবার্তা আমার সামনে বলতে এসো না। এখন যা বলছি সেটা করো, গয়নার দোকানে যাও আর নেকলেসটা নিয়ে এসো। অ্যান্ড লিসেন, নেকলেসের সাথে 30,000 টাকা ফেরত দেবে দোকানদার। ওখান থেকে একটা টাকাও যদি গায়েব হয়েছে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দিশার কথায় ভীষণ অপমানিত হয়ে অয়ন বলে উঠল, তুমি এভাবে বলছো দিশা? কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারোর 1 পয়সা চুরি করেছি? তোমার যদি আমাকে এতই সন্দেহ, তবে কাজটা কোনো কাজের লোককে দিয়ে করিয়ে নাও। অয়নের কথায় দিশা খিলখিলিয়ে হেসে উঠল, আরে অয়নদা, এ বাড়িতে তোমার কদর কতটুকু তাকে রোজ তোমাকে মনে করিয়ে দিতে হবে? যে অপমান হতে না চাইলে যে কাজটা দিচ্ছি, চুপচাপ করে দাও, বুঝেছো? জিনিসগুলো নিয়ে 1 ঘন্টার মধ্যে সোজা আমার বাড়ি চলে এসো। নিজের বক্তব্য শেষ করে ফোন কেটে দিল দিশা। অয়নও ফোনটা হাতে ধরে ভাবছিল,